হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার প্রশ্নের সিরিজ শুরু করেছিলাম। আমরা জানি এসএসসি জিডির পরীক্ষার 90% প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে এসে থাকে, যা তোমাদের সামনে এসএসসি জিডির 2024-এর এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেরি না করে চলো শুরু করা যাক আজকের সিরিজ, যেটার এক্সাম ডেট ছিল 11 জানুয়ারি 2023-এর থার্ড শিফটের কোশ্চেন্স। তবে আজকে প্রথম প্রশ্ন, স্টেট অফ কাউন্সিল ড্যাশ নামেও পরিচিত। অপশনস এ হাইকোর্ট, বি লোকসভা, সি সুপ্রিম কোর্ট, ডি রাজ্যসভা। সঠিক উত্তর হলো রাজ্যসভা। 2 নম্বর প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়? অপশনসগুলি হলো এ বম্বে বিশ্ববিদ্যালয়, বি বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়, সি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ডি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর বম্বে বিশ্ববিদ্যালয়। 3 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন? অপশনসগুলি হলো এ পুষ্যমিত্র, বি দেবাভূতি, সি অগ্নিমিত্র, ডি বসুমিত্রা। সঠিক উত্তর হলো পুষ্যমিত্র। 4 নম্বর প্রশ্ন, ভারতে কর্মশক্তি জনসংখ্যার মধ্যে ড্যাশ এর লোকেদের অন্তর্ভুক্ত নয়। অপশনসগুলি হলো এ 16 বছর, বি 20 বছর, সি 17 বছর, ডি 14 বছর। সঠিক উত্তর 14 বছর। 5 নম্বর প্রশ্ন, ভোক্তা সুরক্ষা বিধি 2021 অনুযায়ী জেলা কমিশনের এখতিয়ার থাকবে যেখানে পণ্য বা পরিষেবার মূল্য বিবেচনা হিসেবে দেওয়া হয় ড্যাশ। অপশনসগুলি হলো এ 10 লক্ষ টাকার বেশি নয়, বি 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে, সি 50 লক্ষ টাকার বেশি নয়, ডি 1 লাখ টাকার বেশি নয়। সঠিক উত্তর 50 লক্ষ টাকার বেশি নয়। 6 নম্বর প্রশ্ন, 2022 সালের অগস্টে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এ কাকে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে? অপশনসগুলি হলো এ রাজেশ শর্মা, বি গীতা গোপীনাথ, সি রমেশ চাঁদ, ডি কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ম। সঠিক উত্তর কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ম। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? অপশনস এ 9, বি 10, সি 11, ডি 8। সঠিক উত্তর 11টি আছে। 8 নম্বর প্রশ্ন, রাশেশ্বর সাওকিয়া বারবায়ান ড্যাশ নৃত্যের সাথে জড়িত। অপশনসগুলি হলো এ কুচিপুড়ি, বি উড়িষ্যি, সি সাত্রিয়া, ডি ভরতনাট্যম। সঠিক উত্তর হলো সাত্রিয়া। 9 নম্বর প্রশ্ন, কোন অপ্রচলিত শক্তির উৎস ভারতে পাওয়া যায়? অপশনস এ জোয়ার, বায়ু এবং সৌরশক্তি, বি শুধুমাত্র সৌরশক্তি, সি শুধুমাত্র সৌর এবং বায়ু শক্তি, ডি শুধুমাত্র জোয়ার শক্তি। সঠিক উত্তর জোয়ার, বায়ু এবং সৌরশক্তি। 10 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা? অপশনস এ আব্দুস সালাম, বি মুহাম্মদ ইউনিস, সি মুজাফফর আহমেদ, ডি মেহবুব উল হক। সঠিক উত্তর হলো মেহবুব ইউনুস। 11 নম্বর প্রশ্ন, ভিনিগারে উপস্থিত অ্যাসিডের রাসায়নিক নামকে ড্যাশ বলা হয়? অপশনস এ নাইট্রিক অ্যাসিড, বি সাইটিক অ্যাসিড, সি ফর্মিক অ্যাসিড, ডি ম্যালেনিক অ্যাসিড। সঠিক উত্তর অ্যাসিটিক অ্যাসিড। 12 নম্বর প্রশ্ন, গরম আবহাওয়া, স্থানীয় বজ্র ঝড়ের ঋতু, সংশ্লিষ্ট সহিংস বাতাস, মুষলধারে বৃষ্টি, প্রায়ই শিলাবৃষ্টি সহ এই ঝড় পশ্চিমবঙ্গের ড্যাশ নামে পরিচিত। অপশনসগুলি হলো এ মহাওয়াত, বি লু, সি তাহিতি, ডি কালবৈশাখী। সঠিক উত্তর হলো কালবৈশাখী। 13 নম্বর প্রশ্ন, জম্মু ও কাশ্মীর থেকে কোন রাজনৈতিক নেতা 2022 সালের নভেম্বরে কিস্তোয়ার ডোডা বেল্ট দেখার জন্য 3 দিনের সফর শুরু করেছিলেন? অপশনসগুলি হলো এ মেহবুবা মুফতি, বি ফারুক আবদুল্লাহ, সি গোলাম নবী আজাদ, ডি তারিক হামিদ কারা। সঠিক উত্তর গোলাম নবী আজাদ। 14 নম্বর প্রশ্ন, ড্যাশ অর্থনীতিতে সমস্ত সংস্কার গ্রস ভ্যালু অ্যাডেড হিসেবে ধরা হয়? অপশনস এ এনআই, বি জিডিপি, সি জিএনপি, ডি এনএনপি। সঠিক উত্তর জিডিপি। 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ান গেমস প্রথম কোন সালে অনুষ্ঠিত হয়? অপশনস এ 1990, বি 1985, সি 1984, ডি 1988। সঠিক উত্তর 1984 অর্থাৎ 1984।
16 নম্বর প্রশ্ন, ত্রিশূর পুরম উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? অপশনসগুলি হলো এ কর্ণাটক, বি কেরালা, সি অন্ধ্রপ্রদেশ, ডি তামিলনাড়ু। সঠিক উত্তর কেরালা। 17 নম্বর প্রশ্ন, ভিটামিন সি একটি ড্যাশ। অপশনস এ অ্যান্টিঅক্সিডেন্ট, বি অ্যান্টিবায়োটিক, সি অ্যান্টিজেন, ডি অ্যান্টিভাইরাস। সঠিক উত্তর হলো অ্যান্টিঅক্সিডেন্ট। 18 নম্বর প্রশ্ন, দাবায় বর্গক্ষেত্রের অনুভূমিক সারিগুলিকে ড্যাশ বলা হয়? অপশনস এ র্যাঙ্ক, বি প্যান্স, সি বিশপ, ডি ফাইল। সঠিক উত্তর হলো র্যাঙ্ক। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা যেতে পারে? অপশনস এ সুরাট, বি বেঙ্গালুরু, সি ভোপাল, ডি কাশ্মীর। সঠিক উত্তর হলো বেঙ্গালুরু। 20 নম্বর প্রশ্ন এবং আজকে এটি শেষ প্রশ্ন, গ্রীড়া লোকনৃত্য মধ্যপ্রদেশে ড্যাশ সময় পরিবেশিত হয় যখন? অপশনস এ শীতকাল, বি শরৎকাল, সি বসন্তকাল, ডি গ্রীষ্মকাল। সঠিক উত্তর হলো শীতকাল। ধন্যবাদ তোমাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্যে। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে এবং ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, ফ্রেন্ডসদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নেক্সট সিরিজে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। থ্যাংক ইউ।